এটা আসলে 40 জিবি একটা হার্ড ডিস্ক, অনেক পুরনো একটা হার্ড ডিস্ক। কত সালের? মেবি 2005-এরই হবে এটা। হ্যাঁ, এটা 2005-এর, যতটুকু ধারণা 2005। লেখাগুলো হয়তো কভার করা যাবে, দেখি কি লেখা আসছে। হ্যাঁ, স্ক্রিনের গুগলের ট্রান্সলেটর তো আপনারা দেখলেনই। আজকে আমার গলা বসে যেতেছে, আমি ঠান্ডা পানি খাইছিলাম অনেক বেশি, গরমের কারণে অনেক বেশি ঠান্ডা পানি খেয়েছি, এই জন্য আমার গলাটা একদম বসে গেছে। নিজের সাউন্ডে নিজে অনেক কম শুনতেছি। এই হার্ড ডিস্কটা 2005 সালের, মানে এখন হচ্ছে 2025। এটা পুরনো আইডি পোর্ট, এটা হচ্ছে আইডি পোর্ট। আমরা আইডি কেবল লাগাইতে হয় এটাতে। তো মজার বিষয় হচ্ছে এই হার্ড ডিস্কটা এখনও স্টিল ওয়ার্কিং। হ্যাঁ, এটার মধ্যে এখনও ওএস আছে। আমি একটা পুরোনো পিসি থেকে এটা খুলছিলাম, ভাবলাম একটা আইডি হার্ড ডিস্ক রাখি, দেখি এটা যেহেতু চলতেছে, ভাবলাম এটা রেখে দিই। অ্যান্টিক পিসি হিসেবে এটা রেখে দিছি, এটা এখনো চলতেছে আমার কাছে। বর্তমানে যেগুলা, এগুলো হচ্ছে যে সাটা পোর্ট। এই সাটা পোর্ট, এর থেকেও অনেক আপডেট আসছে, এখন তো হার্ড ডিস্কের যুগ চলেই যাচ্ছে। তারপরও হার্ড ডিস্কের বিকল্প নাই, কারণ এসএসডি থেকে অনেক ডাটা রিকভার করা যায় না, যেটা হার্ড ডিস্ক থেকে ইজিলি রিকভার করা সম্ভব। যেটা আমরা নর্মাল যারা ডাটা কাজ করি, ডাটা রিকভারি টুকিটাকি কাজ করি, আমরা তো বড় টেকনিশিয়ান না। আমাদের হিসেবে হার্ড ডিস্ক এখনও অনেক বেটার, মানে যাদের খুব কনফিডেন্সিয়াল ডাটা থাকে হিসেবে হার্ড ডিস্কে স্টোর করাই বেটার। হ্যাঁ, একটা হার্ড ডিস্কে সবসময় কখনো ডাটা রাখবেন না, ডাটা 2-3টা স্টোরে রাখবেন। ফিজিক্যাল, অনলাইন, হ্যাঁ, হার্ড ড্রাইভ, তারপর হচ্ছে আপনারা মাইক্রোসফটের ওয়ান ড্রাইভ আছে, গুগল ড্রাইভ আছে, এরকম বিভিন্ন সোর্সের মধ্যে আপনার বেশি ইম্পর্টেন্ট ডাটাগুলো রেখে দেবেন, যাতে কখনো একটার সমস্যা হইলে আরেকটা থেকে আপনি বিকল্প নিতে পারেন। এ হচ্ছে আজকের দিন, এই হচ্ছে। চলুন ঘুমায় যাই, এখন অলরেডি রাত 2টা বাজে। আমি আসলে আমার নতুন একটা ক্যামেরা স্ট্যান্ড নিয়েছিলাম ফোনের জন্য, ওইটাই ট্রাই করতেছিলাম। এটা অনেক শেক রিসেন্ট, ক্যামেরাতে আপনারা দেখলে বুঝতে পারবেন, এটা এখন অনেক নাড়াচাড়া করতেছে। এটা নতুন করে কালকে নতুন কোনো পজিশনে রাখতে হবে। এটা হচ্ছে 2016 সালের, 2016 জুলাই, তোশিবার একটা হার্ড ড্রাইভ। আর এটা ছিল স্যামসাংয়ের, অনেক হেভি। এটা এখনও অনেক ধরলেও অনেক শক্ত লাগতেছে আমার কাছে।